হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। শিরিন ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজও একটি সুন্দর সকাল দিয়ে ভিডিওটি শুরু করছি। যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আপনাদের কমেন্টসগুলো আমাকে এগিয়ে নিতে সাহায্য করে। সবাইকে জানাই জুম্মা মোবারক। নাস্তার পর্ব দিয়ে ভিডিওটি শুরু করলাম। সকালে চা আর পরোটা করেছিলাম, নাস্তা করা শেষ, এখন টেবিলটা গুছিয়ে নিব। আজকে আপনাদের সাথে একটি রেসিপি ব্লগ শেয়ার করব। প্রথমে ঘরের কাজ কিছু করে নেই, পরে রান্নাবাড়ার কাজে যাব। প্রথমে আমার ঘরের কাজ দিয়েই শুরু করলাম। বিছানাটা গুছিয়ে ঘরের সব ফার্নিচার মুছে দেব। আপু ও ভাইয়ারা, কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা আমার ভিডিওটি নতুন ভিজিট করছেন, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু আমি আজ একটি রেসিপি ব্লগ শেয়ার করব, তার জন্য ঘরের সব কাজ আপনাদেরকে দেখালাম না, সরাসরি রান্নাঘরে চলে আসলাম। আপনাদের ভাইয়াও বাজার করে চলে আসছে। আমি আমার বাজারগুলো গুছিয়ে রান্নার কাজ শুরু করব। আজকে আপনাদের সাথে মোরগ পোলাও রেসিপিটা শেয়ার করব। তার জন্য মাংসটাকে সাইজ মতো কেটে নেব। আমার ছেলের এই রেসিপিটা খুব পছন্দ। দেখা যায় যেদিন আমি মোরগ পোলাও রান্না করি ওই দিন ওর ঘন ঘন ক্ষুধা লাগে, যার জন্য ওকে আমি প্রায় এই রেসিপিটা রান্না করে দিই। কথা বলতে বলতে মাংসটা কাটা শেষ, এখন ধুয়ে নেব। এখন পোলাওর চালটা ধুয়ে নিচ্ছি। পোলাও রান্নার কিছুক্ষণ আগে যদি পোলাওর চালটা ধুয়ে নেওয়া হয় তাহলে পোলাওটা ঝরঝরে হয়। মাংস কাটার পর যে বাসনগুলো, এগুলো এখন ক্লিন করে নেব। তারপর রান্নার কাজ শুরু করব। আমি রান্নার সব কিছু গুছিয়ে নিয়েছি, তো চলুন এখন রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি মাংসটা ভেজে নেব। আর মাংসটা কিছুক্ষণ আগে ম্যারিনেট করে রেখেছিলাম। প্যানটা গরম করে নিয়ে ম্যারিনেট করা মাংসটা ভেজে নেব, হালকা করে ভেজে নেব। মাংসগুলো হালকা ভাজা শেষ, এখন তুলে নেব। যেহেতু মোরগ পোলাও করব, তার জন্য হালকা করে ভাজলাম। প্রথমে পেঁয়াজটা বাদামি বর্ণ করে ভেজে নেব।
পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে একে একে উপকরণগুলো দিয়ে দিব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আদা রসুনের একটা স্মেল থাকে, এটা যেন না থাকে এজন্য ভালো করে কষিয়ে নিব। এখন লবণ দিয়ে দিচ্ছি, গরম মশলা, দারচিনি, এলাচ এগুলি দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে মাংসটা দিয়ে দিব। এখন মশলার মধ্যে বাদাম বাটা এড করব। এখন কিছুক্ষণ রান্না করার পর মাংসটা দিয়ে দিব। মশলার মধ্যে মাংসটা দিয়ে দিলাম, কিছুক্ষণ রান্না করে নেব। এখানে পানি অ্যাড করব না, কিছুক্ষণ পর দুধ দিয়ে দিব। মাংসটা অনেকটাই হয়ে আসছে, এখন এর মধ্যে দুধ দিয়ে দিব। রান্নাটার স্বাদ বাড়ানোর জন্য এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আমি এই রেসিপিটা কাউকে শেখাচ্ছি না, যদি কোনো নতুন গৃহিণী থাকেন তাদের কাজে লাগবে। মাংসটা প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে ফেলব। মোরগগুলোর সাথে ডিম দিব, সিদ্ধ ডিমটাকে হালকা করে ভেজে নিচ্ছি। যেহেতু আজকে শুক্রবার, আপনাদের ভাইয়াও রেডি হয়ে গেছে, মসজিদে যাবে। আমার পোলাওটা রান্না করা হয়ে গেছে, এখন এখানে মাংসটা দিয়ে দিব। পোলাওটাও দেখতে অনেক সুন্দর ঝরঝরা হয়েছে। এখন পোলাওটার উপর একে একে মাংসগুলো দিয়ে দিব। ভেজে রাখা ডিমগুলো একে একে মাংসের উপর দিয়ে দিব। এখন একে একে এর মধ্যে কাঁচামরিচ, ঘি, কিশমিশ দিয়ে দিব। এগুলো দিয়ে কিছুক্ষণের জন্য দমে রাখব। এখানে স্বাদ মতো ঘি দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো কেওড়া জল এড করব। আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আগামীতেও আর কি রেসিপি দেখতে চান কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।